নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা। আমি আকাশ আপনাদের সাথে। বন্ধুরা, অবশেষে এটা কি হচ্ছে? সংস্কৃত মন্ত্রের উচ্চারণ, তাও আবার নেদারল্যান্ডসে। আর সব থেকে বড় প্রশ্ন হলো, অবশেষে নেদারল্যান্ডসে এমন কোন জায়গা রয়েছে যেখানে ইউরোপীয় মানুষের মাঝে ভারতীয় মন্ত্রের ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। সংস্কৃতের এই মন্ত্রগুলি এতটাই পরিষ্কার যে মনে হচ্ছে যেন হরিদ্বারের কোনো মন্দিরে ঋষিমুনিরা এই মন্ত্রগুলি উচ্চারণ করছে। বন্ধুরা, ব্রিটিশ ভাষার মাঝে সংস্কৃত মন্ত্রের এই উচ্চারণ বেশ ইন্টারেস্টিং। সব থেকে বেশি শকিং তো এটাই যে প্রকৃতপক্ষে এই মন্ত্রগুলির উচ্চারণ যে মহিলা করছেন তিনি কোনো ইন্ডিয়ান লেডি নন, বরং ব্রিটিশ নাগরিক। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এমনই একটি নাম চর্চায় এসেছে, গাব্রিয়েলা বার্নেল। এমন একজন মহিলা যিনি তার জীবনের একটি বড় অংশ সংস্কৃত, ইন্ডিয়ান মিউজিক এবং স্পিরিচুয়াল ট্র্যাডিশনকে সঁপে দিয়েছেন এবং এটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছেন। অবশেষে কে এই মহিলা এবং কেন তিনি এমনটা উচ্চারণ করছেন? এর পেছনের কারণ কি? নেদারল্যান্ডস এবং সনাতনের কি কানেকশন? জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই হিন্দু কথা চ্যানেলে। যদি আপনি একজন সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। তো বন্ধুরা, শুনে নিলেন আপনি এই মন্ত্রটি, যা নেদারল্যান্ডসের একটি সরকারি বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হচ্ছে। ওং নমো ভগবতের এই ধ্বনি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে। প্রকৃতপক্ষে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইউরোপের এই নেদারল্যান্ডস, কিন্তু এখানে আপনি ভারতীয় সংস্কৃতির এমন একটি ঝলক দেখতে পাবেন যা দেখে প্রতিটি ভারতীয় গর্ববোধ করবে। এখানে যোগা এবং মেডিটেশন থেকে শুরু করে সংস্কৃত চ্যান্টিং এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ও আয়ুর্বেদ পর্যন্ত মানুষের আগ্রহ বাড়ছে। ভারতীয় সম্প্রদায় নিজেদের উৎসব এবং ঐতিহ্যের মাধ্যমে দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দীপাবলি, হোলি এবং জন্মাষ্টমীর মতো উৎসবগুলিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় রঙের ছটা ছড়িয়ে পড়েছে। সব থেকে সুন্দর বিষয় তো এটাই যে ভারতীয় সংস্কৃতি কেবল ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ নেই। অনেক ডাচ মানুষও যোগা, মেডিটেশন, সংস্কৃত এবং ইন্ডিয়ান ফিলোসফি জানতে ও বুঝতে আগ্রহ প্রকাশ করছেন। নেদারল্যান্ডসে প্রতিধ্বনিত হওয়া সংস্কৃত ভাষার এই মন্ত্র আপনাকে সত্যিই গর্বে ভরিয়ে দেবে। এটি গাব্রিয়েলা বার্নেলের গল্প। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কে এই মহিলা, তার সংস্কৃতের প্রতি এত ভালোবাসা কিভাবে তৈরি হলো এবং তিনি এত কঠিন সংস্কৃত এত ইজি ওয়েতে কিভাবে বলে দিলেন? ভারতের সাথে তার কানেকশন কি? তিনি সংস্কৃতকে কেন নিজের আইডেন্টি বানালেন? এই সব প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে গল্পটি শুরু হয় লন্ডন থেকে। গাব্রিয়েলা বার্নেলের জন্ম ভারতে হয়নি, তিনি লন্ডনে বড় হয়েছেন। কিন্তু তার প্যারেন্টসদের ভারতের সাথে কানেকশন ছিল। তারা ভারত ভ্রমণ করেছিলেন এবং ইন্ডিয়ান কালচার, ট্র্যাডিশন ও টিচিং দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আর এই পরিবেশই গাব্রিয়েলা ছোটবেলা থেকে দেখে এসেছে। হয়তো আপনার জেনে অবাক লাগবে যে গাব্রিয়েলা কোনো বড় বয়সে গিয়ে সংস্কৃত শেখেনি, বরং তার বায়োগ্রাফি অনুযায়ী তিনি মাত্র 4 বছর বয়স থেকে লন্ডনে সংস্কৃত শেখা শুরু করেছিলেন। অর্থাৎ যখন বেশিরভাগ বাচ্চা সেই বয়সে বেসিক আলফাবেট এবং নার্সারি রাইমস শিখছে, তখন গাব্রিয়েলা সংস্কৃতের সাউন্ডস এবং ওয়ার্ডসের সাথে পরিচিত হচ্ছিল। ছোটবেলায় সংস্কৃত শেখার এই ধারা পরবর্তীতে এগিয়ে চলে এবং তার পুরো জীবনের দিক বদলে দেয়। পরবর্তীতে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সংস্কৃতের উপর ডিগ্রি অর্জন করেন। হ্যাঁ, অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেখানে পৌঁছানো এবং পড়াশোনা করা মানুষের স্বপ্ন হয়, সেখানে তিনি পৌঁছেছেন। তবে কিন্তু তা সংস্কৃতের জন্যই। বিশেষ বিষয়টি হলো সংস্কৃতের পাশাপাশি মিউজিকের সাথেও তার গভীর সম্পর্ক ছিল। অক্সফোর্ডে তিনি স্কলারশিপ পান, অর্থাৎ একদিকে অ্যানসিয়েন্ট ল্যাঙ্গুয়েজের সংস্কৃত একাডেমিক স্টাডি এবং অন্যদিকে ওয়েস্টার্ন মিউজিক ট্রেনিং। এই দুটির কম্বিনেশনই তার পার্সোনালিটিতে ধীরে ধীরে একসাথে উঠে আসা। আর এই কম্বিনেশনই
পরবর্তীতে গারবেলিয়ার সবথেকে বড় পরিচয় হয়ে ওঠে। তিনি কেবল সংস্কৃত পড়ুয়া স্কলারই হননি, তিনি সংস্কৃত গাইতে শুরু করেন। হ্যাঁ, তার কাছে সংস্কৃত কেবল বইয়ে লেখা ওয়ার্ডস ছিল না, তার কাছে সংস্কৃতের সাউন্ড নিজের মধ্যে একটি এক্সপ্রেশন ছিল। তিনি তার অফিসিয়াল বায়োগ্রাফিতে জানান যে তার জন্য সংস্কৃতে গান গাওয়া অত্যন্ত জরুরি। তিনি তার পুরো জার্নিকে সংস্কৃত সিঙ্গিংয়ের সাথে যুক্ত করেছেন। এখানে আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন উঠবে, অবশেষে একজন ব্রিটিশ বর্ন নারীর সংস্কৃত এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনের প্রতি এত ইন্টারেস্ট কোথা থেকে এলো? এর উত্তর হলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তার নিজের অভিজ্ঞতা। গারবেলিয়ার প্যারেন্টস ভারতীয় কালচার এবং স্পিরিচুয়াল ট্র্যাডিশনের দ্বারা প্রভাবিত ছিল। তার শুরুর দিকের সংস্কৃত টিচার্স এবং ইন্ডিয়ান স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট তার ভাবনাকে এফেক্ট করেছে। সম্প্রতি তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি ভারতীয় সংস্কৃতিকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং সংস্কৃতের সাথে তার শুরুর দিকের কানেকশন সম্পর্কেও তিনি বলেছিলেন। তিনি ভারতে যাতায়াত করতে থাকেন এবং ইন্ডিয়ান মিউজিকও সংস্কৃতের লার্নিংকে আরও এগিয়ে নিয়ে যান। যদিও তার সম্পর্কে এটাও বলা হয় যে তিনি ভারতে মিউজিক এবং সংস্কৃতের টিচারদের কাছ থেকেও অধ্যয়ন করেছেন এবং ধ্রুবক মিউজিক শেখার যাত্রা অব্যাহত রেখেছেন। গারবেলিয়ার কাছে ভারত কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন নয় বন্ধুরা, ভারত তার কাছে লার্নিংয়ের একটি অনেক বড় প্ল্যাটফর্ম। আর এখান থেকেই তার জার্নি সংস্কৃত স্কলার থেকে সংস্কৃত আর্টিস্টের দিকে এগিয়ে যায়। মিউজিক থিয়েটারে পড়াশোনার পাশাপাশি তিনি আরও অনেক কিছু করেছেন। যদিও পড়াশোনা শেষ করে তিনি অ্যাজ এ টিচারও কাজ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সংস্কৃত এবং মিউজিকের মাঝে তার যে কানেকশন তৈরি হয়েছিল সেটাই তার সবথেকে বড় পরিচয় হয়ে ওঠে। আজ গারবেলিয়া বিভিন্ন ফেস্টিভ্যাল, রিট্রিটস, ওয়ার্কশপসেও বহু ইভেন্টসে সংস্কৃত চ্যান্টিং এবং মিউজিক প্রেজেন্ট করেন। তিনি সংস্কৃত কোর্স এবং ওয়ার্কশপেও পরিচালনা করেন এবং এই লক্ষ্যেই তিনি কসমিক চোয়ের নামে একটি সংস্কৃত সিঙ্গিং গ্রুপ গড়ে তুলেছেন। কারণ গারবেলিয়ার পদ্ধতি কাউকে ফোর্স করার নয়। তিনি বলেন, আসুন সংস্কৃতের সাউন্ড শুনুন, মন্ত্র গান মিউজিকের মাধ্যমে এটিকে এক্সপেরিয়েন্স করুন এবং তারপর নিজেই ঠিক করুন যে এই এক্সপেরিয়েন্স আপনার জন্য কি মিনিং রাখে। প্রকৃতপক্ষে এসব কিছুই শান্তি এবং মানসিক স্বস্তির জন্য করা হয়। শেষ পর্যন্ত এই সংস্কৃত এবং মিউজিক তার জন্য সেই পথ তৈরি করে দেয় যাকে তিনি নিজের জীবনের মূল কাজ বলে মেনে নিয়েছিলেন। এই কারণেই আজ গারবেলিয়াকে কেবল একজন সংস্কৃত স্কলার বলাও পুরোপুরি সঠিক হবে না। তিনি একজন প্রফেসর, সিঙ্গার এবং টিচার, সংস্কৃত লার্নার এবং স্কলার। আর তিনি এমন একটি ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রজেক্টের ফাউন্ডার যা সংস্কৃতকে কালেকটিভ সিঙ্গিংয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়। একজন 4 বছরের বাচ্চা থেকে শুরু হওয়া জার্নি পৌঁছায় অক্সফোর্ডে ইউনিভার্সিটি পর্যন্ত, যুক্ত হয় ভারতের টিচার এবং মিউজিক ট্র্যাডিশনের সাথে। আর হয়তো এই কারণেই আজ একজন ব্রিটিশ বর্ন নারীর কণ্ঠে প্রতিধ্বনিত সংস্কৃত বিশ্বের বহু মানুষকে আরও একবার ভাবতে বাধ্য করেছে যে অবশেষে এই অ্যানসিয়েন্ট ল্যাঙ্গুয়েজের সাউন্ডে এমন কি আছে যা দশকের পর দশক আজও মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। নেদারল্যান্ডস এবং সনাতনের সম্পর্ক অনেক পুরনো, কোনো অফিসিয়াল ধর্মীয় সম্পর্ক নয়, কিন্তু গত কয়েক দশকে এখানে ভারতীয় সংস্কৃতি, যোগ, মেডিটেশন, আয়ুর্বেদ, সংস্কৃত এবং হিন্দু ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। নেদারল্যান্ডসে ভারতীয় মূলের মানুষেরও বেশ ভালো সংখ্যা রয়েছে যারা মন্দির, ধর্মীয় অনুষ্ঠান, উৎসব এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। এখানকার হিন্দু সম্প্রদায় দীপাবলি, হোলি, জন্মাষ্টমী এবং অন্যান্য উৎসব ধুমধামের সাথে পালন করে। এছাড়া অনেক ডাচ মানুষও এখানে যোগ, মেডিটেশন, সংস্কৃত এবং চ্যান্টিংয়ে আগ্রহ রাখে। তাদের কাছে এই বিষয়গুলো কেবল ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মেন্টাল পিস, মিউজিক এবং স্পিরিচুয়াল লার্নিংয়ের সাথেও যুক্ত। এই কারণেই নেদারল্যান্ডসে সংস্কৃত মন্ত্র, ভারতীয় সঙ্গীত এবং মেডিটেশন সম্পর্কিত ওয়ার্কশপসও এবং ইভেন্টস আজ বিপুল সংখ্যায় আয়োজিত হয়। যদিও এটা বলা সঠিক হবে না যে পুরো নেদারল্যান্ডস সনাতন ধর্মের সঙ্গে যুক্ত,
তবে হ্যাঁ, নেদারল্যান্ডস এবং সনাতনের যোগসূত্র বেশ গভীর। ভিন্ন ভিন্ন ধর্ম এবং ভাবধারার মানুষ অবশ্যই বসবাস করেন, তবে সনাতনের সাথে এই মানুষদের সম্পর্ক ভিন্ন। প্রকৃতপক্ষে নেদারল্যান্ডস এবং সনাতনের এই সম্পর্ক মূলত ইন্ডিয়ান ডায়াপোর্সা, কালচার এক্সচেঞ্জ, যোগা, সংস্কৃতি এবং স্পিরিচুয়াল ও ভারতীয় ঐতিহ্যে ক্রমবর্ধমান আগ্রহের রূপ হিসাবে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখন উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে ভারতীয় সংস্কৃতির, সনাতনের এবং সংস্কৃতির। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি এবং ভিডিওটিতে দেওয়া তথ্য আপনাদের অবশ্যই কেমন লাগলো জানাবেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।